কি বলতে চাইছে? টাইম ইজ এ ভেরি স্যাড অ্যাসেট। তোমার আজকে টাকা নেই, আগামী দিন তোমার টাকা হবে। আজকে তোমার হয়তো কোনো কিছু নেই, সেটা তুমি আগামী দিন তুমি পাবে। আজকে তোমার বাড়ি নাই, গাড়ি নাই, আগামী দিন তুমি পাবে। কিন্তু জেনে রাখবে বন্ধুরা আমার, সময় যেটা চলে যাচ্ছে সেটা তুমি কোনোদিন রিটার্ন করতে পারবে না। যে পরীক্ষাটা তোমার সামনে থেকে বেরিয়ে যাচ্ছে, এই পরীক্ষাটা সেকেন্ড টাইম আর কোনোদিন দিতে তুমি পারবে না। ডিয়ার স্টুডেন্টস, তাই তোমাদেরকে আমি বলবো, জীবন থেকে সময় বিফল হতে দিও না। সময়ের সঙ্গে সঙ্গে চলো, নিশ্চয়ই তোমরা শেষে হাসবেই হাসবে। যে ধৈর্য ধরে টিকে থাকবে তার জয় অবসম্ভাবী। শুধু সময়ের অপেক্ষা, আজ না হয় কাল তোমার শেষ হাসি হাসবেই তুমি। আর সেদিন আমি খুব আনন্দ পাবো যখন জানতে পারবো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তারা সফল হয়েছে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, সানোয়ার মণ্ডলকে বরণ করে নিচ্ছে এবং সেই সঙ্গে ফুলের তোপা দিয়ে। সানোয়ার মণ্ডল আমাদের মিশন জবের মিস্টার সামির স্যারকে কেমন লাগে? স্যারের ক্লাস করে তো আমি স্যারের ফ্যান হয়ে গেছি। সত্যি জোরে হাততালি। আচ্ছা, বাকি সকলেই কি ফ্যান হয়ে গেছে? বাকি সকলেই কি স্যারের ফ্যান? আচ্ছা আচ্ছা, যাই হোক, ম্যাথমেটিক্সিয়ান হিসাবে জাদুকর না শিব কোনটা বলবে তুমি? একবারে শিল্প। আচ্ছা আচ্ছা, কত সুন্দরভাবে কথা বলেছে। আমি যে অ্যান্সারটা চেয়েছি সেটাও বলিনি, নিজের একটা কৃত্রিমতা অবলম্বন করে ন্যাচারালিটি ভাবে বলেছে। আচ্ছা, মিশন যাবে মনে হচ্ছে যে নিশ্চয়ই তুমি উতরে যাবে বা সফলতা লাভ করবে এখান থেকে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সোমা ইনশাআল্লাহ। গিয়ে বুঝবে যে কোনো যদি আমাকে জীবনে সফল হতে হয়, তো সরকারি চাকরি পেলেই আমাকে সফল হতেই হবে। এই ব্রত আমরা যারা মনে প্রাণে নিয়ে চলছি, তো কিছুটা তাদের এখন কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। তোমরা অনেকেই ভাববে একদম ঠিক স্যার, আবার অনেকে হয়তো বিষয়টা পুরোটা না শুনলে তোমরা হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। একবার তোমরা ফিল করো যারা ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দিয়েছিল দিন রাত এক করে, সত্যি তো গ্রাউন্ড কমপ্লিট করলো, রিটেন পরীক্ষা কমপ্লিট করেছে, ইন্টারভিউ দিয়েছে। আমরা ভেবেছিলাম যে 18 অথবা 20 তারিখে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, সেটা ফেব্রুয়ারি। কিন্তু সেই পরীক্ষার রেজাল্ট এখনো কিন্তু পেলাম না। ডিয়ার স্টুডেন্টস, সত্যি যারা পরীক্ষা তোমরা দিয়েছ, তোমাদের আরো একটি পরীক্ষা দিতে হচ্ছে ধৈর্যের। ডিয়ার স্টুডেন্টস, আরো কিছু কষ্টের কথা তোমাদের শোনাই। কিছুদিন আগে এসএলএসটি পরীক্ষা হয়েছিল, সেখানে প্রচুর ছাত্রছাত্রী তাদের দুঃখের কথা আমি জেনেছি। আমাকে আমার ছাত্রী জানায়, স্যার জানেন, আমি আর কাল থেকে ইন্টারভিউ প্রিপারেশন নিতে যাব। এই কথাটা শুনে আমার বেশ কষ্ট হয়েছিল। তো যখন সে নিজেকে এক্সপ্লেন করলো, স্যার জানেন আমি 60 পেয়েছি, কিন্তু আমার ইন্টারভিউ কল আসেনি। স্টুডেন্টস, ভাবা যায়, কারণ সে ফ্রেশার, এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস অ্যাড হয়েছিল, তার জন্য তারা কম্পিটিশনে টিকে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কয়েকদিন আগে তোমরা এসএসসি যে গ্রুপ সি এর পরীক্ষা দিয়েছো, সেখানেও দেখেছো পরীক্ষা যে কোশ্চেন প্যাটার্ন হয়েছিল, সেখানে মেধা যাচাই করার একটা পরীক্ষা হয়েছিল।
কিন্তু প্রশ্নটার গুণগত মান নিশ্চয়ই তোমরা দেখেছ। সেখানেও যাতে সবাই ফ্রেশাররা এবং যারা এক্সপিরিয়েন্স তারা সমান পায়, তার জন্য প্রশ্নের গুণগত মান হয়তো এরকম করা, যার ফলে যারা এক্সপিরিয়েন্স আছে তারা 5 নম্বর বেশি পাবে। ডিয়ার স্টুডেন্ট, এই কোন সময় আমরা আছি, সত্যি ভীষণ একটা কষ্টের, ভীষণ একটা পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা আমাদের সামনে হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, আমি সত্য যেটা আমার যেটা মনে হচ্ছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি। তাই আমি তোমাদের আফটার অল এটাই বলতে চাই, এত কঠিন পরিস্থিতির মধ্যে চললেও আমাদের কিন্তু ভুলে চলবে না। সময় কিন্তু থেমে নেই, সময় কিন্তু তার যে বেগ, সে বেগে বয়ে চলেছে। তাই এই সময়কে কিন্তু নষ্ট আমাদের জীবন থেকে হতে দেওয়া যাবে না। যারা ভাবছো কনস্টেবলে তোমরা ফিট হবে, কিন্তু জেনে রাখবে তাদের মধ্য থেকে অনেকেই ফিট হবে না, মেরিট লিস্ট থেকে বাদ যাবে। ডিয়ার অল, তাই তোমাদেরকে আমি বলবো, ডিপ্রেশন থেকে বেরিয়ে যাওয়া যাবে না। নিশ্চয়ই তোমরা জব পাবে, সময়ের পরীক্ষা নেব না, আমাদের দিতে হবে, কিন্তু চাকরি তো আমি পাবোই। ভেবেছি আমি চাকরি পাবো, তো চাকরি আমাকে পেতেই হবে, ধৈর্যের পরীক্ষা আরো দিতে হয়, দেব। কিন্তু আমি ট্র্যাক থেকে বেরিয়ে যাওয়া আমরা মেনে নেব না। ডিয়ার স্টুডেন্টস, তাই তোমাদের বলবো, সময়কে আমি কাজে লাগাও। যেমন আমি আমার ছাত্রছাত্রীদের ক্লাসে বলে থাকি, টাইম ইজ এ পেরিশেবল অ্যাসেট। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি বলতে চাই। টাইম ইজ এ পেরিশেবল অ্যাসেট। তোমার আজকে টাকা নেই, আগামী দিন তোমার টাকা হবে। আজকে তোমার হয়তো কোনো কিছু নেই, সেটা তুমি আগামী দিন তুমি পাবে। আজকে তোমার বাড়ি নাই, গাড়ি নাই, আগামী দিন তুমি পাবে। কিন্তু জেনে রাখবে বন্ধুরা আমার, সময় যেটা চলে যাচ্ছে সেটা তুমি কোনোদিন রিটার্ন করতে পারবে না। যে পরীক্ষাটা তোমার সামনে থেকে বেরিয়ে যাচ্ছে, এই পরীক্ষাটা সেকেন্ড টাইম আর কোনোদিন দিতে তুমি পারবে না। ডিয়ার স্টুডেন্ট, তাই তোমাদেরকে আমি বলবো, জীবন থেকে সময় বিফল হতে দিও না। সময়ের সঙ্গে সঙ্গে চলো, নিশ্চয়ই তোমরা শেষে হাসবেই হাসবে। যে ধৈর্য ধরে টিকে থাকবে তার জয় অবসম্ভাবী। শুধু সময়ের অপেক্ষা, আর না হয় কাল তোমার শেষ হাসি হাসবেই তুমি। আর সেদিন আমি খুব আনন্দ পাবো যখন জানতে পারবো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তারা সফল হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, যারা তোমরা ভাবছো যে আগামী ডাব্লিউপি কনস্টেবল এবং আবগারি, সেই সঙ্গে এসএসসি জিডি জন্য আমরা ভীষণভাবে গাইডেন্স নেব। ডিয়ার স্টুডেন্টস, আমি বলবো তোমাদেরকে, নিশ্চয়ই তোমরা মিশন নেবে, অফিসে এসে যোগাযোগ করো। এছাড়াও যে নম্বরগুলো তোমাদের দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেগুলো তোমার ফোন করে জেনে নাও। একদম বিগিনার, যারা একদম শুরু করতে চাইছো তাদের জন্য। এছাড়াও যারা ভাবছো তোমরা না আমরা কেপির জন্য অ্যাডভান্স ব্যাচে পড়বো, নিশ্চয়ই তোমরাও যোগাযোগ করতে পারো আমাদের অ্যাডভান্স ব্যাচে। প্র্যাকটিস ক্লাসের জন্য নিশ্চয়ই তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা আসলেই বুঝতে পারবে সারা বাংলার শ্রেষ্ঠ গাইডেন্সটা তুমি এখানেই পেতে পারো। ডিয়ার স্টুডেন্ট, আমি হয়তো তোমাদের বলছি, যারা আমার ছাত্র তারা নিশ্চয়ই জানে, যারা তোমরা শুনছো নিশ্চয়ই তোমরা পরখ করে নিতে পারো আমি যে কথাটা বলছি। জাস্ট অল, তাই তোমাদেরকে বলবো, বসে থেকো না। আর যারা মিশন জবের সারাউন্ডিংসে আছো, তারা ক্লাসরুম কোচিং নিশ্চয়ই তোমরা যুক্ত হতে পারো। সেখানে তোমাদের কম্বাইন্ড আছে, বেস্ট গাইডেন্স দেওয়া হয়।
কেয়ার অল। তাই তোমাদেরকে বলবো, শেষ হাসি তোমাকে হাসতেই হবে। আর সেখানে যদি আমাকে সঙ্গ দিতে হয়, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে দেব। তোমাদের যে কোনো বিষয়ে আরো যদি জানার থাকে বা আগামী দিন কি বিষয়ে তোমরা ভিডিওস চাইছো, নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বললাম, সেখানে তোমাদের অভিমত নিশ্চয়ই তোমরা ব্যক্ত করতে পারো কমেন্ট বক্সে। ভালো থেকো, আবার তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে দেখা হবে। Up, Josh! Down! Right! Up, Josh! Down! 6! Up, Josh!